গুড মর্নিং বন্ধুরা। তো আমি গোল্ডে একটি সেল নিয়েছি ট্রেল লাইনের বেসে। দেখা যাক কী হয়। আমার হাই সুইংয়ের ওপর এসএল আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেল লাইন হয়েছে। আমরা দেখতে থাকি। আমার এসএল দেখতে পাচ্ছেন, যে শুটিং স্টারটি হয়েছে তার ওপরে আমার এসএল দেওয়া আছে। আমরা এখন জাস্ট ওয়েট করব। আমি আমার টিপি দেব 1:2 তো আমি নেবই। আপাতত এইটুকু রাখি। দেখুন, মার্কেটে ট্রেড নেওয়ার আগে আপনি হাজারবার অ্যানালাইজ করুন, কিন্তু ট্রেড নেওয়ার পরে কোনো রকম অ্যানালাইজ করতে যাবেন না। ট্রেড নেওয়ার পরে শুধু ওয়েট করবেন। দুটি রেজাল্টই আসবে, হয় আপনার এসএল যাবে, নয়তো আপনার টার্গেট আসবে, তার মাঝে কিছু হবে না। কিন্তু প্রবলেমটা হয় আমাদের ট্রেডারদের সাথে এখানেই, আমরা ট্রেড নেওয়ার আগে তো ভেবেচিন্তেই ট্রেড নিই, কিন্তু ট্রেড নেওয়ার পরে তার থেকে বেশি আমরা ভাবনা চিন্তা করি যে এসএল চলে যাবে না তো, যার কারণে আমাদের মাইন্ডের ওপর একটা ব্যাড এফেক্ট পড়ে, আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা কিন্তু ট্রেড নেওয়ার আগে তারা একবার নয় 10বার 100বার তারা অ্যানালাইজ করে নেয়, এবং তারা জানে যে এই ট্রেডটি নেওয়ার ফলে আমার এসএলও যেতে পারে, আমার টিপিও আসতে পারে। তো এসএল সে নির্ধারণ করেই নেয় যে আমার এইটুকু এসএল যাবে, তো সেই এসএল যাবে সে জেনেই সে ট্রেডটা নেয়। কারণ দেখুন, এমন নয় যে আমি ট্রেডটা নিয়েছি আমার ট্রেডে প্রফিট আসবেই, আমার ট্রেডে লসও আসতে পারে, কিন্তু আমার অ্যানালাইজ অনুযায়ী, আমার সেট আপ অনুযায়ী আমার মনে হয়েছে যে এখান থেকে মার্কেট ডাউনে যাবে, সে কারণে আমি সেল নিয়েছি। তো এখন আমার ওয়েট করা উচিত যে হয় মার্কেট আমাকে প্রফিট দেবে, তো হয় মার্কেট আমাকে এসএল দেবে, নয়তো প্রফিট দেবে। তো মার্কেটে এন্ট্রি হওয়ার পরই অধিকাংশ ট্রেডার যারা বিগিনার তাদের প্রবলেমটা শুরু হয়, তারা প্যানিকে চলে আসে। যদি প্রফিটে আসে তারা খুশি হয়ে যায়, তারা অত্যাধিক লোভের বশে তারা মার্কেট থেকে বেরোতে পারে না। দেখুন, আমরা এখন জাস্ট ওয়েট করব। একটা কথাই বলবো, ট্রেড নেওয়ার আগে ভাবুন, একবার নয় 100বার ভাবুন, কিন্তু ট্রেড নেওয়ার পর ভাবেন না। ট্রেড নেওয়ার পর শুধু দেখবেন যে আপনার প্রসেস কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আমার এখন 3 পয়েন্ট আসছে। তো যাই হোক, আমি শুধু ওয়েট করব এখন, হয় আমার এসএল নয়তো টিপি। আপনারা দেখতে থাকুন। ফোর পয়েন্ট আসছে। আমি এখন চাইলে আমার এসএলকে কষ্ট করে দিতে পারি, যদিও রিস্ক আছে কষ্ট করে দিলে এখানে, কিন্তু আমি কষ্ট করে দেব যাতে আমার
ট্রেড যদি ওপর দিকে চলে যায় যাতে আমার লস না হয়। আমি জাস্ট এখন ওয়েট করব, হয় আমার কষ্ট চলে যাবে, নয়তো আমার টিপি আসবে। দেখুন বন্ধুরা, মার্কেট খুব সিম্পলভাবে মুভমেন্ট করে, শুধু আমাদের চিন্তাভাবনাই প্রচণ্ড জটিল। আমরা জটিলভাবে মার্কেটকে দেখি। যদি আমরা মার্কেটকে খুব সিম্পলভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখবেন মার্কেট সত্যি ভীষণ সিম্পল। তো আমরা খুব সিম্পলভাবে মার্কেটকে দেখব এবং ট্রেড নেওয়ার পর আমরা ট্রেড নিয়ে আর কিচ্ছু ভাববো না যে ট্রেডে আমার এসএল গেল না টিপি আসলো। জাস্ট আমি আমার প্রসেসকে ফলো করব। দেখুন এখানে একটা ডাব্লু প্যাটার্ন হয়েছে, নিচে দিয়ে একটা ডাব্লু প্যাটার্ন হয়েছে। তো ডাব্লু প্যাটার্ন আমি দেখুন একটা নেকলাইন দিয়েছি, এটা একটা নেকলাইন। নেকলাইনের নিচে মার্কেট এখন এসছে। যদি নিচে ব্রেক করে তাহলে মার্কেট আশা করি নিচের দিকে চলে আসবে। আমি জাস্ট ওয়েট করব। নেকলাইনের নিচেই মার্কেট ক্লোজ করেছে, দেখা যাক কি হয়। আমি 4 পয়েন্ট এসছে আমার, জাস্ট এটা একদম 5 পয়েন্ট এসছে। আমি জাস্ট একটা ছোটো লট নিয়ে আমি কাজ করছি। যদি বন্ধুরা আপনার অ্যাকুরেসি ভালো থাকে, অ্যাকুরেসি ভালো হয়, তাহলে আপনি লট সাইজ বাড়াতে পারেন। যদি এটা আমি 0.1 জায়গায় 0.2 নিতাম তাহলে আমার প্রফিটটা এখন 6 জায়গায় 12 দেখাতো। যদি এটা আমি 0.1 নিতাম তাহলে আমার 6 জায়গায় $60 দেখাতো। তো মেন হলো প্রসেস যদি আপনি বুঝে যান, যদি সঠিক প্রসেস আপনি কাজ করতে পারেন, সঠিক সেটআপে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট গেইন করতে পারবেন। তো প্রথমে আপনারা যারা বিগিনার তারা ছোট লট নিয়ে কাজ করবেন। দেখতে থাকুন কি হয়। আমি আমার এসএল কস্ট করে দিয়েছি। যদি মার্কেট নিচে না যায়, যদি উপরের দিকে যদি আবার চলে যায় তাহলে আমার কোনো লস হবে না, আমার কস্ট মার্কেট কেটে যাবে। আমি জাস্ট হোল্ড করব এখন আমার টিপি আসার জন্য। দেখতে পাচ্ছেন এখন 5.67 প্রফিট যাচ্ছে। আমরা ওয়েট করব। একজন বিগিনার ট্রেডার এখানেই তার ধৈর্য হারিয়ে ফেলে। সে যখন এই প্রফিটটা দেখবে 6.7 যাচ্ছে, তারপর যখন সে লসে দেখবে তখন সে কী করবে, সে ট্রেড থেকে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন 6 পয়েন্ট থেকে আবার মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু আমরা হোল্ড করব।
আবার দেখুন 6.2 প্রফিটে ঢুকে গেছে। আমরা ক্লোজ করব না, আমার 1:1 আমি পেয়ে গেছি। আমি বেরোলে এখন বেরিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছেন 7 পয়েন্ট এসেছে। তো আমি আমার এসএলকে একটু কষ্ট করে দিলাম, অন্তত 3.4 যাতে আমি প্রফিট নিতে পারি। $6.7, দেখতে পাচ্ছেন মার্কেট নিচের দিকে যাচ্ছে। $8.25, এখানেও দেখুন একটা নেকলাইন আছে, তো এখান থেকেও মার্কেট উঠে গেলেও উঠে যেতে পারে। $8.9, আমরা ওয়েট করব আমাদের টিপির জন্য। দেখতে পাচ্ছেন 10.4 ঢুকে গেছে, জাস্ট আর একটু এখান থেকে উঠে গেলে খুব দুঃখ হবে, কারণ টিপির একদম কাছাকাছি চলে এসেছি। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। 9 পয়েন্ট আমি পাচ্ছি। আচ্ছা, আমি অন্তত 7 পয়েন্টে বেরোবো, আমি এখান থেকে কাটছি না। দেখুন যদি আমার কেটে যায় তো 7.9 আমি বেরিয়ে যাব, আর নয়তো আমি টিপিই নেব। আচ্ছা, একটা হ্যামার টাইপ হয়ে গেছে, সে কারণে আমার মনে হয় বেরিয়ে যাওয়াই ভালো। $9.10, 10.32, দেখতে পাচ্ছেন টিপির একদম কাছাকাছি আছি। বন্ধুরা, আমি এখানে বেরিয়ে যাই, কারণ এখানে একটা হ্যামার হয়েছে, সম্ভবত এখান থেকে মার্কেট উঠে যেতে পারে। তো আপনারা এইভাবে ওয়েট করবেন ট্রেড নিয়ে, তাড়াহুড়ো করবেন না। ট্রেড নেওয়ার আগে 1000বার ভাবুন, কিন্তু ট্রেড নেওয়ার পরে ভাববেন না। তো আমার 9.29 প্রফিট হলো। আমার কমিশনস 0.12 কেটেছে। আগে একটা ট্রেড নিয়েছিলাম, সেটা তো আমার 6-7 পয়েন্ট যাচ্ছিলো, কিন্তু আমি কষ্ট করে দিয়েছি, তাই ট্রেডটি কেটে গেছে। আমি তারপরে আবার সেম একইভাবে আমি ট্রেডটা নিয়েছি। তো দেখুন আমার ভিউ ঠিক ছিল, তাই আমি রিওয়ার্ডটাও পেলাম। তো আপনারাও ট্রেড নেওয়ার আগে যা ভাববেন, ট্রেড নেওয়ার পরে আর কিছু ভাববেন না। দেখুন কি বলা হলো, যেখানে একটা হ্যামার হয়েছে, এই দেখতে পাচ্ছেন হ্যামার। আমি কেন বেরোলাম, জাস্ট এই হ্যামারকে দেখে। হ্যামার হয়েছে অর্থাৎ বায়ার এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। যদি আমি না বেরোতাম তাহলে হয়তো আমার প্রফিটটা অনেকটাই চলে যেত। তো এখান থেকে আপনারা কি করতে পারতেন, একটা হ্যামার হয়েছে, হ্যামারের পরেই ক্যান্ডেল উপরে ক্লোজ করেছে, অর্থাৎ হ্যামারকে এনকাউন্ট করে দিয়েছে, অর্থাৎ এখান থেকে একটা বাই নেওয়াও যায়, কিন্তু আমরা বাইংয়ে ঢুকবো না। আমরা জাস্ট প্রসেস আমরা দেখব। মার্কেট যেহেতু এখন ডাউন ট্রেন্ডে আছে, তাই আমরা সেলিংটাকে বেশি প্রেফার করব। তো থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আপনারা ট্রেড করুন।